কাছে পেয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরল স্বয়ম্ভু। ফিরে পেল বাবার আদর দুর্গা। বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। জগদ্ধাত্রী ধারাবাহিকে চলছে তুমুল উত্তেজনা। কাকনের বিয়েকে কেন্দ্র করে ঘটেছে নানান ঘটনা, কিন্তু সমস্ত ঘটনাই থামাতে পারেনি কাকনের বিয়ে। কেননা দুর্গা ও কৈশিনী মুখার্জি, দিব্যা সেন ও বরুণের সমস্ত প্ল্যান বানচাল করে দিয়ে কাকনের বিয়ে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে। এর জন্যই দেখা যায় কাকনের বিয়ে আটকাতে না পেরে জগদ্ধাত্রীকেই শেষ করে দেওয়ার পরিকল্পনা করে দিব্যা সেন। কেননা বরুণও তো গ্রেপ্তার হয়েছে। বরুণ যদি একবার জবানবন্দি দেয় তাহলে তো ফেঁসে যাবে দিব্যা সেন। এর জন্যই দেখা যায় দিব্যা সেন তার গুন্ডা দিয়ে জগদ্ধাত্রীকে কিডন্যাপ করে। সেখানে দেখা যায় চেয়ারের সাথে বাঁধা অবস্থায় রয়েছে জগদ্ধাত্রী। গুন্ডা লোকগুলো জগদ্ধাত্রীর সামনে এসে বলতে লাগে, যতদিন ডিপার্টমেন্টে ও ছিল আমাদের জ্বালিয়ে খেয়েছে। এই বলেই জগদ্ধাত্রীকে মারতে গেলে তখনই ওখানে এসে উপস্থিত হয় জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা। দুর্গা উপস্থিত হয়ে সমস্ত গুন্ডাদের রামধোলাই দেয়। সমস্ত গুন্ডাদের রামধোলাই দিয়ে নিজের মাকে বাঁচিয়ে নেয় দুর্গা। আর তখনই ওখানে এসে উপস্থিত হয় স্বয়ম্ভু কৈশিনী মুখার্জি। স্বয়ম্ভু ছুটে এসে জগদ্ধাত্রীর মতো হুবহু দেখতে দুর্গাকে দেখতে পেয়ে চমকে ওঠে, চিৎকার করে বলে ওঠে, তুমি কে? তখনই কৈশিনী মুখার্জি স্বয়ম্ভুকে সমস্ত ঘটনা খুলে বলে। স্বয়ম্ভু ও জগদ্ধাত্রীর মেয়ে যে দুর্গা, সমস্ত সত্যিটা স্বয়ম্ভুকে জানিয়ে দেয় কৈশিনী মুখার্জি। কৈশিকীর কাছ থেকে সমস্ত সত্যিটা জানতে পেরে নিজের মেয়ের কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরে স্বয়ম্ভু। স্বয়ম্ভুর আদর পেয়ে কান্নায় ভেঙে পড়ে দুর্গা।